আবাসের বাড়ি প্রয়োজন এমন মানুষের নামের পরিবর্তে তালিকায় অট্টালিকার বাসিন্দার নাম, সেই নিয়ে শুরু হয়েছে তরজা। ডোমকলের বিডিও শঙ্খদেব ঘোষ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ডোমকলে আবাসের সার্ভেতে 50% বেশি উপভোক্তার নাম বাদ গেলেও প্রাথমিকের খসড়া তালিকায় রয়ে গিয়েছে দোতলা অট্টালিকার বাসিন্দার নাম। সপ্তাহখানেক আগে আবাসের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে ডোমকল ব্লকের ঘোড়ামারা অঞ্চলের রাকিবুল মণ্ডলের স্ত্রীর নাম রয়েছে তালিকায়। সেই নিয়ে শুরু হয়েছে তরজা। তালিকায় রাকিবুলের নিজের নাম থাকলেও সেটা বাতিল হয়ে গেছে। স্ত্রীর নাম বাবার বাড়ির তালিকায় আছে বলে দাবি করছেন রাকিবুল। 2018 সালে সার্ভে হয়েছে, তখন কি 18 সালে আমার বাড়ি ছিল, কাঁচা বাড়ি ছিল। সেটা বক্সিপুরের সমস্ত বাসিন্দারা জানে যে আমার বাড়ি কাঁচা ছিল। আমার বাড়ি 18 সালে সার্ভে তখন কাঁচা বাড়ি ছিল, এখন আমার পাকা বাড়ি আছে। যখন ইনকোয়ারিতে লোকে এসছে আমি পরিষ্কার কথা বলেছি, আমার এখন বাড়ির প্রয়োজন নাই। আমার স্ত্রীর নামে যেটা, সেটা তো আমার এখান থেকে 30 মিটার দূরে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুরের নামে হলো না, যখন আধার কার্ড ছিল না, তখন আমার স্ত্রীর নামে যখন করে লিস্টে ওদের তো কাঁচা বাড়ি আছে, রানিং এখনো কাঁচা বাড়ি আছে। তখনকার জন্য আমাদের যেটা মানে আমাদের বুথে যায় যে কর্মী এবং নেতারা আছে, তাদেরকে আমি বলেছি তো যে আমার এখানে ঘরের প্রয়োজন নাই, আমার শ্বশুর প্রাপ্য। সেখানে আপনার স্ত্রী এখন কোথায় থাকে? আমার স্ত্রী ওখানে থাকে, এখান থেকে তো 30 মিটার দূরে। ডোমকলের বিডিও শঙ্খদেব দাস অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন। যেটা আপনারা বললেন যে কিছু বাড়ি পাওয়া যাচ্ছে, তো আপনি জানেন এটা হিউজ টাস্ক, ওভারঅল ফুল ওয়েস্ট বেঙ্গলের সব ব্লকসেই হচ্ছে। তো এবার যে কোনো কাজেই আপনারা জানেন 100% কখনো অ্যাকুরেসি থাকে না, কিছু পার্সেন্ট এরর থেকেই যায়। তার জন্যই ক্লেমস অ্যান্ড অবজেকশনসের জায়গা। তো সেই জায়গাগুলো অবশ্যই। আর এর মধ্যে আরেকটা ব্যাপারও আছে, যেহেতু আমাদের সার্ভে টিমরা গিয়েছে, তারা খুবই কম টাইমের মধ্যে কাজটা উঠিয়েছে। তো কিছু কিছু জায়গায় হয়তো মানুষদেরকে জিজ্ঞেস করা হয়েছে বাড়িগুলো চেনানোর জন্য, তো অনেক সময় আমাদেরকে মিসগাইডও করা হয়েছে। তো তারা নিজেদের অ্যাপ্লিকেশন অফ মাইন্ড দিয়ে যতটা পেরেছে, যারা চেষ্টা করেছে, কিছু কিছু অবশ্যই খুঁত থেকে যায়। তো সেগুলো রেকটিফিকেশন করার জন্যই আমরা ক্লেমস অ্যান্ড অবজেকশনসগুলো নিচ্ছি, তার বেসিসে আমরা ওগুলো রেকটিফিকেশন করে নিই।